হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করছি, কিন্তু এটা মানে সাধারণ হলেও এটা খেতে কিন্তু অসাধারণ হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই ফুলকপির ডাঁটার চচ্চড়ি। আর ফুলকপির ডাঁটা এমনিতে কী বলো তো, এখন অনেকেই অনেক রকম করে রান্না করছে, সবাই এখন জানে এই রান্নাটা। তো তবুও আমি কীভাবে রান্না করেছি প্লিজ তোমরা এটা দেখো, পুরোটাই দেখো। হ্যাঁ, তো দেখো, প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে তারপরে বিউলির ডালের বড়িটাকে ভেজে তুলে নেব। হ্যাঁ, আর অনেকে অনেক কিছু দিয়েই রান্না করে। এই রান্নাটা এমনিতে কী বলো তো, মাছের তেল দিয়ে বলো কি মাছের মাথা দিয়েও এটা রান্না হয়, কিন্তু আজকে আমি নিরামিষই করছি। হ্যাঁ, আর অনেক দিন ধরে না এই মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এই ধরনের একটা রান্না কিন্তু মানে মুখে একটা টেস্ট আনে। কেমন? তো ডালের বড়িটাকে আমি মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ আঁচটা বাড়ানো থাকলে তো মানে বড়িটা পুড়ে যেতে পারে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করো। দেখো, এটা ডালের বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। হ্যাঁ, আর তারপর ওই তেলের মধ্যেই আমি রান্নাটা খুব কম তেলে হলেও এটা কিন্তু ভীষণই একটা টেস্টি রান্না হয়। হ্যাঁ, তো দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওই একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, তার সাথে দিলাম পাঁচফোড়ন। আর পেঁয়াজ আর পাঁচফোড়নের যে একটা মানে মেলবন্ধন, এটা কিন্তু দারুণ টেস্টি একটা জিনিস। হ্যাঁ, আর তার সাথে দিয়ে দিলাম একটু গোটা জিরে। হ্যাঁ, ফোড়নে। এবার এই যে এই তিনটে ফোড়ন, এই ফোড়নটার জন্যই কিন্তু রান্নাটার টেস্টটা চলে আসবে। তারপরে আমি যাই মশলা দিই না কেন, হ্যাঁ, কিংবা যদি কোনো মশলা নাও দিই এখানে, কিন্তু সেটা মানে একটু ঝাল দিয়ে দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যেত, কিন্তু তাও আমি কিছু কিছু মশলা দিচ্ছি আর কি। হ্যাঁ, আর মশলা খুবই কম দেবো এখানে, খুব বেশি মশলা এখানে দিতে লাগবে না। তারপরে দেখো এখানে সবজি কেটে রেখেছি বলতে এখানে আলু আছে, বেগুন আছে আর মূলো আছে। আর মূলোটা তো আলু বেগুন মূলোর তরকারিতে এমনিতে ভীষণই একটা টেস্টি লাগে, টেস্ট হয় আর কি। তো তার সাথে যদি আবার ফুলকপির ডাঁটা হয় তাহলে মানে আর মানে কিছুই লাগে না, এতটা টেস্টি রান্না এটা। হ্যাঁ, তো এইভাবে এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর এর মধ্যে আমি আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। নুন হলুদ গুঁড়ো দিয়ে এগুলিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কপির ডাঁটাটা কিন্তু আমি এখানে একটু ভাপিয়ে রেখেছিলাম। হ্যাঁ, কপির ডাঁটাটাকে খুব ভালো করে ছুলে নিতে হবে, কিন্তু একেবারে উপরের ছালটা যেন না থাকে, তাহলে যে ভিতরের শাঁসটা যেটা থাকে না সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু ভাপিয়ে নিলেই হয়। তবে হ্যাঁ, তরকারির সঙ্গে এইভাবে ভাজলে ওটা কিন্তু একটু শক্ত শক্ত লাগে। হ্যাঁ, সেই জন্য আমি ওটা একটু ভাপিয়ে রেখেছি। তারপরে দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলি দেবো। প্রথমে দিলাম একটুখানি, খুব সামান্য একটু পেঁয়াজ বাটা, ওই ছোটো চামচের 1 চামচ। হ্যাঁ, আর দিলাম আদা রসুনের পেস্ট, সেটাও খুব কম। মানে খুব বেশি এখানে আদা রসুন কিংবা পেঁয়াজের গন্ধটা যেন না থাকে। কেমন? এখানে ওই পাঁচফোড়ন আর সর্ষে বাটা দেবো লাস্টে, সেই সর্ষে বাটা টেস্টটাই এখানে আসবে। হ্যাঁ, তো দেখো এবারে যেটুকু মশলা দিয়েছিলাম সেটাকেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলির সঙ্গে। হ্যাঁ, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপর এখানে যে কপি ডাঁটাটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর বললাম তো এই কপির ডাঁটার কিন্তু পুরো উপরের ছালটা তুলে নিতে হবে ছুলে ছুলে, আর শুধু ভেতরে যে শাঁসটা আছে ওইটারই রান্না হবে। হ্যাঁ, তো তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটাতে একটু ঝাল ঝাল হবেই, তবে লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে একটু কালারটাও সুন্দর হয়। আর তার সাথে আমি সর্ষের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপর দেখো একটু জল দিয়ে তারপরে এটাকে কষিয়ে নেব। আর এখন কপি ডাঁটার রান্না সবাই করে,
তো তার মধ্যেও একটু এধার ওধার আছে, কেউ একটু মানে অন্যরকম করে করে, এইভাবে করে আর কি সবাই। হ্যাঁ, তো শুধু কপির ডাঁটা দিয়েও রান্না হয় এই বিউলির ডালের বড়ি দিয়ে, তবে আলু বেগুন আর মূলোটা মেশালে মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, আর শুধু কপির ডাঁটাটা দিয়ে করলে কি হয়, একটু ছাড়া ছাড়া হয় আর কি। তো এইভাবে দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আমি। লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তাহলে কালারটাও সুন্দর হবে আর খেতে তো ভালো হবেই। তারপর এটার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম, যাতে আলু আর মূলোগুলি সেদ্ধ হয়ে যায়। বেগুনটা তো নরম, বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা আর মূলোটা তখন শক্ত থেকে গেলে কী হবে, মানে টেস্টটা ঠিক আসবে না। হ্যাঁ, তারপর এটাকে আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। হ্যাঁ, ওই 2-3 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি, যাতে আলুটা মূলোটা এগুলি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আর তারপরে ঢাকনাটা খুলে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই 1 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম দুটো, সেইগুলি শুধু জলটা দিলাম। এখানে সর্ষে কিন্তু খোসাটা এখানে আমি দিই না, তো সর্ষের খোসাটা দিতে আমার ভালো লাগে না। রান্নাতে আমি ওই সর্ষের জলটাই দিই। এবারে ওটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর যে আলুটা যেটা দেওয়া আছে না, আলুটাতেই কিন্তু জলটা টেনে যাবে। হ্যাঁ, ওই জন্য একটু গায়ে গায়ে, একেবারে শুকনো না করে একটু গায়ে গায়ে তারপরে আমি নামাবো এটাকে। তো দেখো এটা মোটামুটি হয়েই এসছে। তারপরে ভাজা বড়িগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। বিউলির ডালের বড়ি দিয়ে তো যে কোনো চচ্চড়ি ভীষণই টেস্টি হয়। তো তারপর এখানে দিয়ে দিলাম দেখো ধনে পাতা কুচি নামানোর আগে। হ্যাঁ, আর খুব 1/2 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি, তো সেটা আমি বলতে ভুলে গেছি আর কি। হ্যাঁ, তো সেই জন্য তোমরা কিছু মনে করবে না। 1/2 চামচ চিনি কিন্তু এখানে লাগবে, চিনিটা দিয়েছি। আর এটা এইভাবেই এটাকে নামিয়ে দিতে হবে গ্যাসটা অফ করে। এই যে দেখো এটা বেশ, আর এটা যেটুকু ঝোল আছে এটা টেনে যাবে। হ্যাঁ, আলুগুলো যেহেতু আছে। তারপর আমি এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।